মৌলবাদ এক হয়ে গেছে, যাইবেন তা কই না যাওয়াই ভালো, কারণ আপনার ওই মিলাদে যখন দোয়া করবেন আল্লাহ তা কবুল করবে না। আমরা যদি সংযতশীল না করি, আমরা যদি রাজনীতি বলি যে জনগণের জন্য করি, এইটা আমি মনে করি আশীর্বাদ নিতে পারবো। আমরা পলিটিক্স করি নিজের জন্য। আমি মন্ত্রী হবো, আমি এমপি হবো, এমপি মন্ত্রী হলে সালাম পাবো, এমপি মন্ত্রী আমার বাড়ি হইব, আমার গাড়ি হইব। এখন মানুষে 10 টাকা 20 টাকা 5,000 10,000 টাকা দিব, ইলেকশন করুক, নিজের পকেটে টাকা নাই, একটা কর্মীরে পান্তা ভাত খাওয়াবো, কিন্তু এমপিটা হওয়ার 3 মাসের পরে 4 কোটি টাকা দেওয়ার একটা গাড়ি দিচ্ছি। আমি আত্মসমালোচনা করছি, আমি কোনো দল বলে কথা বলছি না। যদি আমার এটা চিন্তা থাকে যে পলিটিক্স ইজ এ প্রফেশন, on the basis that profession I'll be the rich man, তাহলে আর জনগণ আমাদের দিকে টাকা কতক্ষণ থাকবে? কেনই বা থাকবো? কেনই বা থাকবো? তো সুতরাং আমরা যদি সমস্যারে নামি যে আমরা গণতন্ত্র চাই, জনগণের অধিকার চাই, আর কিছু চাই না, কারো শক্তি না আটকে রাখার কত ষড়যন্ত্র, কোন শক্তি নাই। এখন ফেসিবাদ আমাকে ওয়াদ ভাই সালাম ভাইয়ের বাসায় বলি মৌলবাদ এক হয়ে গেছে, যাইবেন তা কই। এই ফেসিবাদ আর মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান, তাইলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হইলেন না। মিলাদে যদি চান, মিলাদের শেষ তোবারক পাবেন, আর যদি তোবারকের জন্য মিলাদে যান, না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো, কারণ আপনার ওই মিলাদে যখন দোয়া করবেন আল্লাহ তা কবুল করবে না, কারণ আপনাকে যখন তোবারক খাইছে, আপনি দোয়া করতে যান নাই। তো যাই হোক, মানে মনে মধ্যে বেশি কথা বলতে বেশি ভুল হবে, যেটুকু বলছি তার মধ্যে অনেক ভুল হইতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি এখানে শেষ করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আবার বলছি, যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান, দেশকে একটা জায়গা আনতে চান, তাহলে আগে নিজেদের স্বার্থটাকে ত্যাগ করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারে।